বরকত, কল্যাণ এবং মাগফিরাত। অন্যান্য মাসের চাইতে এই মাসে আমল করলে সেই আমলের সওয়াবও কয়েক গুণ বেশি। এর একমাত্র কারণ হচ্ছে এই মাসে এমন একটা রজনী রয়েছে যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। আজ পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমা। ইতিমধ্যেই রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আজ মাগফিরাতের শেষ দিন। আগামী জুমা আসতে আসতে আমরা মাহে রমাদানের শেষ দশক অর্থাৎ নাজাতের 10 দিনে চলে যাব। যেহেতু রমাদানের শেষ দশকের সঙ্গে লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কিত, সেই জন্য আজকে আমরা লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং ইতিকাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর বা শবে কদর একটা যৌগিক শব্দ। শবে কদর শব্দটি ফার্সি ভাষা থেকে আগত, এর অর্থ হচ্ছে রাত। আবার লাইলাতুল কদর শব্দের লাইলাতুল শব্দটি আরবি ভাষা থেকে আগত, এর অর্থ রাত। কদর শব্দটি আরবি ভাষা থেকে আগত, এর অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা, ভাগ্য ইত্যাদি। অর্থাৎ শবে কদর বা লাইলাতুল কদর অর্থ হচ্ছে সম্মানিত রজনী। এই রাত সারা বছরের যত রাত আছে সকল রাত অপেক্ষা সর্বাধিক মর্যাদা সম্পন্ন, বৈশিষ্ট্যমণ্ডিত, ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলেই একে লাইলাতুল কদর বা সম্মানিত রাত্রি নামে নামকরণ করা হয়েছে। আবার তাফসিরে কুরতুবির মধ্যে বর্ণিত হয়েছে এই রাতকে কেন লাইলাতুল কদর বলা হয়। কোন সাধারণ মানুষ যদি এই রাতে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এবং ইখলাসের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমল করে, তাহলে সে আর আল্লাহর কাছে সাধারণ থাকে না, ওই ব্যক্তি অসাধারণ হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। এই জন্যই এই রাতকে লাইলাতুল কদর নামে নামকরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 4টা বৈশিষ্ট্যের কারণে লাইলাতুল কদর অন্য সকল রাত্রি অপেক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত হিসেবে স্বীকৃতি পেয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 2 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে অবতীর্ণ করা হয়েছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। 2 নম্বর বৈশিষ্ট্য, এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 3 নম্বর, এই রাতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য ফেরেশতাদের নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। 4 নম্বর বৈশিষ্ট্য, এই রাতের পুরোটা শান্তি, কল্যাণ আর বরকতে ভরপুর। সম্মানিত উপস্থিতি, এবারে আসি আমরা লাইলাতুল কদরের প্রেক্ষাপট বা পটভূমিতে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে এত ফজিলত এবং মর্যাদাপূর্ণ একটা রাত্রি উপহার দিলেন। তাফসিরে মাযহারিতে বর্ণিত হয়েছে, ইমাম ইবনে হাতেম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে সামনে রেখে বনী ইসরাইল সম্প্রদায়ের এক আবেদ সম্পর্কে আলোচনা করছিলেন। যে ব্যক্তি একটানা 1000 মাস দিনের বেলায় রোজা এবং রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে, যেটাকে আমরা নামাজ বলি, অথবা দিনের বেলায় জিহাদ এবং রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করেছে, যার ফলে সে আল্লাহর অনেক কাছাকাছি চলে গিয়েছে, নিকটবর্তী হয়ে গিয়েছে এবং ওই ব্যক্তিটা অনেক সম্মানিত হয়েছে। তো ওই ব্যক্তির এই কথা শোনার পর সাহাবা কেরামরা আক্ষেপে সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্ববর্তী উম্মতরা অনেক দিন হায়াত পেত, যার ফলে তারা অনেক বেশি ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে অনেক মর্যাদার অধিকারী হতে পারত, কিন্তু আমরা অল্প দিন হায়াত পাই। আমরাও যদি তাদের মতো বেশি হায়াত পেতাম, তাহলে আমরাও তাদের মতো বেশি বেশি ইবাদত বন্দিগি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারতাম। এ হচ্ছে প্রেক্ষাপট বা পটভূমি। তো বলছিলাম যে লাইলাতুল কদর রজনীর কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। সূরাতুল কদরের প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটাকে একটা সম্মানিত রজনীতে অবতীর্ণ করেছি। এখানে হা জমির বা প্রোনাউন, এটা মূলত ইন্ডিকেট করছে কোরআনকে।
আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আল্লাহ কিন্তু বলেন না ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর। আল্লাহ হু বলছেন, তার মানে হা জমিটা ইন্ডিকেট করছে কাকে? কোরআনকে। তো লাইলাতুল কদর রাত্রির ফজিলত, তাৎপর্য এবং সম্মান মর্যাদা বোঝার জন্য এই একটি মাত্র আয়াতই যথেষ্ট। আমরা মাহে রমাদানের প্রথম জুমায় কোরআন সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিসটার নাম কি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিসটার নাম হচ্ছে কোরআন। দলিল, কিতাবের নাম সূরা আদ-দারিমি, হাদিস নাম্বার 3397। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। তিনি বলছেন যে রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত ভালোবাসার জিনিস আছে, যত প্রিয় জিনিস আছে, তার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ প্রিয় জিনিসের নাম কি? এখন আল্লাহ যেই জিনিসকে ভালোবাসে, আল্লাহ যেই জিনিসকে গুরুত্ব দেয়, আপনি সেই জিনিসকে গুরুত্ব দিলে আল্লাহ কি আপনাকে ভালোবাসবে না ভালোবাসবে না? আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। এখন যে শিক্ষক আমার সন্তানকে পড়ায়, সেও আমার সন্তানকে অনেক ভালোবাসে। সে কি আমার কাছে প্রিয় হবে নাকি হবে না? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম লাইলাতুল কদর রজনীর ফজিলত বোঝার জন্য এই একটা মাত্র রাতই যথেষ্ট, এই একটা মাত্র আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক এই রাতে অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআনটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এখন আল্লাহ পাক কি তার প্রিয় জিনিসটাকে সাধারণ কোনো রাতে নাজিল করবেন? যদি সাধারণ কোনো রাতেও নাজিল করেন, কোরআনের বরকতে সেই রাতটা কি হয়ে যাবে? অসাধারণ হয়ে যাবে। যেমন আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দিবস আছে। এই দিবসগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই দিনে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটেছে, ঠিক কিনা? যেমন 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর। 1952 সালের আগ পর্যন্ত এই 21শে ফেব্রুয়ারির কোন অস্তিত্ব ছিল? 1952 সালে এই দিনে ভাষা আন্দোলন হয়েছে, যার ফলে এই দিনটা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? 1971 সালে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি, যার ফলে এই দিবসটা আমরা উদযাপন করি, ঠিক কিনা? 1971 সালের আগে 16ই ডিসেম্বরের কোন অস্তিত্ব ছিল? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাতে তার কোরআন নাজিল করেছেন, যদি সেই রাতটা সাধারণ হয়, কোরআনের বরকতে সেই রাতটা কি হয়ে যাবে? এখন এখানে আপনাদের একটা কনফিউশন কাজ করে যে হুজুররা সারা বছর বলে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে, আবার আপনি এই কথা বলছেন যে কোরআন লাইলাতুল কদর রজনীতে অবতীর্ণ হয়েছে। এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ কি? সম্মানিত উপস্থিতি, সহজ বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনজালাল্লাহুল কুরআন মিনাল লাহহি মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া দাফাতান ওয়াহিদাতান সুম্মা ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআনটা অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রজনীতে একত্রে। এরপর বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অল্প অল্প করে, যে যখন যতটুকু প্রয়োজন তখন একটু একটু করে রাসূলের কাছে কি হয়েছে? নাজিল হয়েছে। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহর কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি হবে, ওই ব্যক্তির মর্যাদা তত বাড়বে না কমবে? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। আপনি বাজার থেকে 10,000 টাকা দিয়ে একটা ড্রেস কিনে আনলেন, আপনার হাত থেকে ধুলায় পড়ে গেল। আপনি কি করেন? এটাকে উঠিয়ে ঝাড়া দিয়ে গায়ে পরেন অথবা রেখে দেন। আপনার 1 লাখ টাকা দামের একটা খাট, রাতের বেলা সাহারি খাওয়ার জন্য উঠলেন, লাইট বন্ধ, জোরে একটা লাথি লাগলো, পায়ের মধ্যে ব্যথা পেলেন, তখন মনটায় চায় যে খাটের মধ্যে আরেকটা লাথি মারি। কিন্তু ধরেন 20 টাকা গজের পুরান কাপড় দিয়ে তৈরি একটা কোরআনের কভার, আপনি কোরআনটা নামানোর সময় সেটা আপনার হাত থেকে পায়ের মধ্যে পড়ে গেল, আপনি সেটাকে উঠিয়ে কি করেন? সালাম করেন, চুমু খান, ঠিক কিনা? এই সম্মান কিসের জন্য? কাপড়ের গজ কত? 20 টাকা। কাপড়ের গজ কত? 100 টাকা দামের একটা কাঠের অথবা প্লাস্টিকের রেহাল, এটার সঙ্গে যদি আপনার লাথি লাগে, আপনি যদি পায়ে ব্যথা পান, সেটা আমরা খেয়াল করি না, কিন্তু আগে আমরা এটাকে সম্মান করি, ঠিক কিনা? কিসের জন্য? কারণ সে কোরআনের স্পর্শ পেয়েছে, ঠিক কিনা? তো আল্লাহর কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি হবে, তার মর্যাদা আল্লাহ পাক বাড়াবে না কমাবে? এটাই হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ। সম্মানিত উপস্থিতি, তো এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার প্রিয় হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন পর্যন্ত রাসূল এবং সাহাবা কেরামদের কেউ জানতেন না যে লাইলাতুল কদর কি জিনিস।
এখন একটা বিষয় রাসূল জানেন না, সাহাবা কেরামরা কেউ জানেন না, তাহলে তাকে জিজ্ঞেস করার কারণ কি? এখানে একটা যুক্তি আছে। কোনো অজানা বিষয় সম্পর্কে যখন বারবার আমাদেরকে প্রশ্ন করা হয়, তখন সেই অজানাকে জানার জন্য আমাদের মনে একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হয়, ঠিক কিনা? আর যদি সেই প্রশ্নটা বড়দের থেকে হয়, তখন তো আরো বেশি জানার জন্য আগ্রহ সৃষ্টি হয়, ঠিক কিনা? তো রাসূলের মনে আগ্রহ সৃষ্টি করার জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার প্রিয় হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? তো রাসূলকে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখলেন না। আল্লাহ পাক এবার বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হে আমার প্রিয় হাবিব, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে বনি ইসরাইল সম্প্রদায়ের সেই আবেদের বেশি বেশি ইবাদত বন্দিগি করার কথা শুনে মুসলিমদের অন্তরে বেশি বেশি ইবাদতের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, সেটার সমাধান দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে এমন সম্মানিত একটা রাত উপহার দিলেন। আল্লাহ পাক বলছে, হে উম্মতে মুহাম্মদী, তোমাদের শান মান মর্যাদা বৃদ্ধির জন্য, আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য 1000 মাস ইবাদত বন্দিগি করতে হবে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা রাত উপহার দিলাম, কেউ যদি শুধুমাত্র এই রাতে ইবাদত বন্দিগি করে, তাহলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এর বেশির পরিমাণ কতটুকু, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। এবার আসেন আমরা একটু আমাদের ছোট মস্তিষ্ক দিয়ে হিসাব করে দেখি যে আমাদের কারো জীবনে যদি এইরকম 20-25টা রাত জুটে যায়, তাহলে আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমরা যদি এই আলফুন শব্দটি দ্বারা 1000 ধরি, কত ধরি? 1000 ধরি, এবং এই 1000কে যদি 12 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এখন প্রশ্ন হচ্ছে, এই আলফুন শব্দ দ্বারা কি 1000 মাস বা 83 বছর 4 মাস উদ্দেশ্য? উত্তর হলো না। যখন রাসূলের উপর কোরআন নাজিল হয়, তখন এই আলফুন শব্দটি দ্বারা বস্তুর শেষ সীমা বোঝানো হতো। কি বোঝানো হতো? বস্তুর শেষ সীমা। যেমন আমি একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আজ থেকে 50 বছর আগে আমাদের এলাকায় যদি একজন ধনী ব্যক্তি থাকতো, তার টাকার পরিমাণ আমরা কিভাবে বোঝাতাম? ওই ব্যক্তি তো হাজার হাজার টাকার মালিক, সে ধনী ব্যক্তি, ঠিক কিনা? এখন আমরা কি বুঝাই? যে ওই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক। তার মানে এখন অঙ্কটা আমাদের কাছে বেড়ে গিয়েছে, ঠিক কিনা? কারণ আজ থেকে 50 বছর আগে 1000 টাকার দাম অনেক ছিল, ঠিক কিনা? হ্যাঁ, 1971 এবং 72 সালে আমাদের দেশের বাজেট কত ছিল জানেন? মাত্র 786 কোটি টাকা। কত কোটি টাকা? মাত্র 54 বছরের আগের ইতিহাস, মাত্র 786 কোটি টাকা। আর এখন কত? এখন 7000-8000 কোটি টাকা, ঠিক কিনা? তো এটা অঙ্কের হিসাব বোঝানোর জন্য। তো যেই যুগে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, ওই যুগে আরবরা আলফুন শব্দটি দ্বারা বস্তুর শেষ সীমা বোঝাতো। অর্থাৎ আলফুন মানে অনেক, আলফুন মানে সংখ্যাধিক, আলফুন মানে নিউমেরাস, আলফুন মানে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। তো এবার আসেন আমরা একটু হিসাব করে দেখি। এখানে অনেক মানুষ আছেন যাদের বয়স 40-এর উপরে। আপনারা কমপক্ষে আপনাদের জীবনে এই রাত 25 বার পেয়েছেন। 25 বারের কথা কেন বললাম? আপনার জীবনের প্রথম 15 বছর আপনাকে বাদ দিতে হবে, কারণ তখন পর্যন্ত আপনার উপর শরীয়তের বিধিনিষেধ আরোপিত হয় না, ঠিক কিনা? আমরা ভালো করে বুঝিও না। তো 25টা রাত যদি আপনি পেয়ে যান, আর এই 25কে যদি আপনি 83 দ্বারা গুণ করেন, তাহলে কত হয়? 2075 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে 25টা রাত আপনি ইবাদত বন্দিগি করলে কত সওয়াব পাচ্ছেন? 2075 বছর ইবাদতের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এর দ্বারা কি 2075 বছর উদ্দেশ্য? আমি যা সর্বনিম্নটা বুঝাচ্ছি। যাদের বয়স 65, 70, 95, 100, এরা কতবার পেয়েছেন? এদের মর্যাদা কোথায় গিয়ে ঠেকেছে? সম্মানিত উপস্থিতি, তো বিজ্ঞানের এই অগ্রগতির যুগে আল্লাহ পাক আমাদের আমলের মধ্যেও বরকত দিয়ে দিয়েছেন। আগে মানুষ 6 মাসে যেই পথ অতিক্রম করত, এখন সেই পথ অতিক্রম করতে মাত্র 6 ঘন্টা সময় লাগে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এই রাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একদল ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। আল্লাহ পাক বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম। জিবরাইল একদল ফেরেশতা নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন এবং তাদের কাছে থাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলতে মূলত মানুষের তাকদীরকে বোঝানো হয়েছে। অর্থাৎ পরবর্তী 1 বছরের জন্য মানুষের রিজিক, এরপর জীবিকা, হায়াত, মউত, এগুলো ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এগুলো ফেরেশতাদের কাছে কি করা হয়?
এই জন্য এটাকে বলা হয়েছে লাইলাতুল কদর, সম্মানিত বা তকদিরের রজনী। সম্মানিত উপস্থিতি, এ রাতের 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ পাক বলছেন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের শুরু থেকে ফজর পর্যন্ত শুধুমাত্র শান্তি, কল্যাণ আর রহমত বরকতে ভরপুর। অর্থাৎ অন্য অন্য রাতে যে আপনার বিরক্তি লাগে, ইবাদত করতে খারাপ লাগে, এই রাতে আপনার খারাপ লাগবে না। আপনি 2 রাকাত নামাজ পড়লে মনে চাইবে যে আরো 2 রাকাত পড়ি। আপনি একটু কোরআন তেলাওয়াত করলে মনে চাইবে যে আর একটু বেশি বেশি করি। অর্থাৎ কোন প্রকার বিরক্তি আমাদের লাগবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা রহমত। সম্মানিত উপস্থিতি, এবার আসেন এই লাইলাতুল কদর রজনী কবে বলেন তো? এই রাতটা কবে? বিজোর রাতে। ঠিক আছে, দেখি আমরা হাদিসে রাসূল কি বলছেন। 1 নাম্বার, যে শেষ যে 10টা রাত আছে, এই 10টা রাতের যে কোনো একটা বিজোর রাতে। কিতাবে সহিহ বুখারী, খুব মনোযোগ সহকারে শুনবেন। হাদিস নাম্বার 2017। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। অর্থাৎ রাসূল বলছে, তোমরা রমজান মাসের শেষ দশকের প্রত্যেক বিজোর রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহলে শেষ 10টার যে 5টা বিজোর রাত, সে যে কোনো বিজোর রাতে হতে পারে, ঠিক কিনা? দলিল সহিহ বুখারীর হাদিস। 2 নাম্বার, রমজান মাসের শেষ 7 রাতের প্রত্যেক রাতে। এখানে কোনো জোর বিজোর নাই। রমজান মাসের শেষ 7 রাতের প্রত্যেক রাতেই। দলিল কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2025। বাসায় গিয়ে বের করে দেখবেন। আমরা এতদিন জানতাম শুধুমাত্র বিজোর রাতে, এখন দেখলাম যে জোর রাতও আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলের কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে জানানো হলো লাইলাতুল কদর কবে। তখন তারা যখন রাসূলের কাছে এই কথা বলল, রাসূল বলছে, আমি দেখছি শেষ 7 রাতের ব্যাপারে তোমাদের সবার স্বপ্ন একই রকম। এর মানে শেষ 7 রাতের যে কোনো এক রাত হতে পারে। দলিল সহিহ বুখারীর হাদিস। 3 নাম্বার, শেষ 4টি বিজোর রাতের যে কোনো এক রাতে। দলিল কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 794। হাদিসের বর্ণনাকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল বলেন, তোমরা মাহে রমজানের শেষ 4টা বিজোর রাত্রিতে লাইলাতুল কদর রজনী তালাশ করো। এখন দেখেন, এক মুখে কতগুলো কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এখন আমরা একটা কনফিউশনে পড়ে গিয়েছি না? এই কনফিউশন দূর করব কিভাবে? এটার দলিল সহিহ বুখারীতে আছে। সহিহ বুখারী 2023 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিউখরিজানা বিলাইলাতিল কদরি ফাতালাহাই রাজুলানি মিনাল মুসলিমিনা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি ফাতালাহাই ফুলানুন ওয়া ফুলানুন রাজুলানি ফারুফিয়াত আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম ফালতামিসুহা ফিত তাসিয়াতি ওয়াস সাবিয়াতি ওয়াল খামিসা। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল তার ঘর থেকে আমাদের কাছে বের হয়ে আসলেন লাইলাতুল কদর সম্পর্কে আমাদের সংবাদ দেওয়ার জন্য। তখন দুজন মুসলিম একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছিল। রাসূল তাদের ঝগড়া মিটালেন। এরপর বললেন যে খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি, আমি ঘর থেকে বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য। অতঃপর উমুক উমুক ঝগড়া করছিল, যার ফলে আল্লাহ পাক এই রাতটা কবে সেটা আমাকে ভুলিয়ে দিয়েছেন। ফারুফিয়াত, আমার থেকে তুলে নেওয়া হয়েছে। আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আমি আশা করছি এটাই তোমাদের জন্য কল্যাণকর। ফালতামিসুহা ফিত তাসিয়াতি ওয়াস সাবিয়াতি ওয়াল খামিসা, সুতরাং তোমরা 29, 27 এবং 25তম রজনীতে এই লাইলাতুল কদর রাত্রি তালাশ করো। এখন আসেন, এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের জন্য নির্ধারণ করলেন না? দেখেন, যদি এই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিতেন, তাহলে সারা বছর অন্যাচার, পাপাচার, খারাপ কাজ করার পর আমরা এই রাতের জন্য অপেক্ষা করতাম যে ওই রাতেই লাইলাতুল কদর, ওই রাতে আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে একেবারে পাক্কা ঈমানদার হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ পাক এই রাতটাকে অনির্দিষ্ট রেখেছে এই জন্য যেন এই রাতকে তালাশ করতে গিয়ে আমরা রমজান মাসে একটু বেশি বেশি ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি যে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত অফুরন্ত বরকতময়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আজকে যদি আলোচনা 5 মিনিট লেট করি কোনো সমস্যা আছে? মানে আলোচনা অনেক, আবার ইতিকাফ সম্পর্কে কিছু বলতে হবে। তো যাই হোক, এবার আসেন যে এই রাতে আমরা কিভাবে ইবাদত বন্দেগী করব। এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি, অর্থাৎ সংখ্যাগত মান বৃদ্ধির চাইতে পরিমাণগত মান বৃদ্ধি করা ভালো, উত্তম। আপনি 100 রাকাত নামাজ পড়লেন, নামাজের মধ্যে খুশু খুশু নাই, ধীরস্থিরতা নাই, এরপর সৌন্দর্য নাই, এই নামাজের কোনো লাভ নাই।
কিন্তু আপনি যদি 10 রাকাত পড়েন, সুন্দর করে তেলাওয়াত করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, 10 রাকাতই কি যথেষ্ট। 1 কেজি দুধের মধ্যে 4 লিটার পানি মিশিয়ে 5 লিটার বানিয়ে খেলে কোনো লাভ হবে? 1 লিটারকে আপনি জাল দিয়ে 3 পা বানিয়ে খান, এটাই আপনার জন্য কাজে আসবে, ঠিক কিনা? তো আমরা 100 রাকাত পড়েছি, 200 রাকাত পড়েছি, 500 রাকাত পড়েছি, কোনো লাভ হবে? এবার আসেন যে এই রাতে প্রত্যেক রাকাতে কয়বার সূরা কদর পড়বো, কোন সূরা দিয়ে নামাজ আদায় করব, এই রাতের জন্য নির্দিষ্ট কোনো সূরা নাই। যেটা আপনি ভালো পারেন সেটা দিয়ে সুন্দর করে নামাজ আদায় করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই রাত পাই কোন আমলটা বেশি বেশি করব? তখন রাসূল বললেন যে সহিহ সুনান তিরমিজির 3513 নম্বর হাদিস, যে এই রাতে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ কি জানেন? হে আল্লাহ, আপনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে আপনার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বান্দাকে ক্ষমা করে থাকেন। এই জন্য নেটে সার্চ দিয়ে হোক, ফেসবুক থেকে হোক, ইউটিউব থেকে হোক, এই দোয়াটা সব জায়গায় পাওয়া যায়। আমরা এটা ওই রাতের আগে মুখস্থ করে নিব। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যে আমাদের রোল মডেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কিভাবে ইবাদত বন্দেগী করতেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1175। হাদিসের বর্ণনাকারী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রাতগুলো সম্পর্কে অধিকাংশ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। কেন? কারণ তিনি রাসূলের খুব কাছাকাছি ছিলেন, তিনি দেখতেন রাসূল এই রাতগুলোতে কিভাবে ইবাদত বন্দেগী করতেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। তিনি বলেন, আমি রাসূলকে রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতে দেখেছি যা অন্য কোন সময় দেখি নাই। আবার কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2024, হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইযা দাখালা আশারা শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাতু ওয়া আইকাযা আহলাহু। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের শেষ দশক আসলে কোমর বেঁধে নামতেন, লুঙ্গি শক্ত করে বেঁধে দিতেন, নিজে রাত্রি জাগরণ করতেন, পরিবার পরিজনকে রাত্রি জাগার জন্য আদেশ দিতেন। এখন কেন রাত জাগতে বলতেন? মার্কেট করার জন্য, বেচা কেনা করার জন্য, কিসের জন্য? কোমর বেঁধে নামা মানে কি? মানে তিনি অত্যন্ত বেশি ইবাদত বন্দেগী করতেন, ঠিক কিনা? এই জন্য আমরাও চেষ্টা করব এই রাতে বেশি ইবাদত করতে। এখন কেন ইবাদত করব? সহিহ বুখারী 1902 নম্বর হাদিস, রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদর রজনীতে ঈমানের সহিত ইখলাসের সঙ্গে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল লাইলাতুল কদর সম্পর্কে ডিটেল। এবার আসেন ইতিকাফ। ইতিকাফ হচ্ছে একটি আরবি পারিভাষিক শব্দ, যার বাংলা অর্থ নিসঙ্গতা, একাকী থাকা, একা অবস্থান করা, কোনো নির্জন জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখা। শরীয়তের পরিভাষায় বাবা মা, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, সকল প্রকার দুনিয়াবি কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মসজিদে অবস্থান করে ইবাদত বন্দেগী করাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ হচ্ছে 3 প্রকার। এর ভিতরে বাকিগুলো বলবো না। মাহে রমাদানে আমরা যেটা করি সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সেটা কি? সুন্নতে মুআক্কাদা। সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ। আমি দ্রুত বলার চেষ্টা করছি, সময় স্বল্প। তো আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলের কাছে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হলাম যে তারা আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কাদের জন্য? লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, আর রুকআই ওয়াস সুজুদ, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। তো এখান থেকে বোঝা যায় যে ইতিকাফ হচ্ছে শরীয়ত সিদ্ধ একটা প্রাচীন ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে কি এটা চলে আসছে। এবার দেখেন সহিহ বুখারী 2044 নম্বর হাদিস, এখানে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর মাহে রমাদানে 10 দিন করে ইতিকাফ করতেন, কিন্তু যেই বছর তিনি মারা যাবে সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। কয় দিন? 20 দিন। সহিহ বুখারী 2018 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু যায়েদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে একবার রাসূল মসজিদে নববীতে 10 দিন ইতিকাফ করলেন, এরপর তিনি তার তাবু গুটিয়ে চলে গেলেন। আবার ওহীর মাধ্যমে তাকে জানানো হলো যে ইতিকাফ হচ্ছে মাহে রমাদানের শেষ 10 দিনে। তখন তিনি আবার তার জিনিসপত্র নিয়ে মসজিদে নববীতে চলে আসলেন এবং ইতিকাফ করলেন। এখন লাইলাতুল কদরের সঙ্গে ইতিকাফের সম্পর্ক কি? দেখেন,
আমরা বলেছি যে লাইলাতুল কদর শেষ 10 রাতের যে কোনো বিজোড় রাত্রি অথবা শেষ 7 রাতের যে কোনো রাতি হতে পারে, ঠিক কিনা? আপনি যদি মসজিদে ইতিকাফ করেন তার মানে আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন, ঠিক কিনা? জীবনে অনেক সময় অনেক মানুষকে দিলেন, শুধুমাত্র 10টা দিন সময় আল্লাহকে দেওয়ার চেষ্টা করেন। এত ব্যস্ততা কিসের? আজকে যদি আজরাইল আসে, কালকে আপনার মৃত্যুর কয় দিন? 2 দিন। আর কত ব্যস্ততা আল্লাহকে দেখাবেন? কই, আজকে আপনি অফিস করছেন, আপনার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় তখন তার অফিসের ব্যস্ততা থাকে না, আপনি তো অফিস বাদ দিয়ে দিব্যি সেখানে চলে যান। তাহলে আল্লাহকে কেন এত ব্যস্ততা? 10টা দিন সময় অন্তত পক্ষে আল্লাহকে দেওয়ার চেষ্টা করেন, যে স্ত্রী সন্তান সন্ততি সব বাদ, কারণ আমি মরার পরে কেউ আমাকে নিয়ে ভাববে না, আমি 10টা দিন সময় আল্লাহকে দিই, ঠিক কিনা? যাদের সময় আছে আমরা সবাই চেষ্টা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের দেশে শবে বরাতকে যত গুরুত্ব দেওয়া হয়, শবে কদর এবং ইতিকাফকে তত গুরুত্ব দেওয়া হয় না, ঠিক কিনা? আমরা শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে আসি, নামাজ পড়ি, এলাকায় এলাকায় ঘুরি, কিন্তু এই যে লাইলাতুল কদর সম্ভাবনাময় রজনীগুলো যায়, আমাদের দেশে মসজিদগুলো খালি থাকে। শুধুমাত্র 27তম রজনীকেই আমরা শবে কদর মনে করে ইবাদত বন্দিগি করি। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবার আসেন যে আমরা এই রাতে কিভাবে আমল করব, শর্টকাট কয়েকটা টিপস। এটা হচ্ছে আমার পক্ষ থেকে। 1 নম্বর হচ্ছে, এই রাতে যাদের নাই তারাও মিনিমাম 10 টাকা করে দান করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, ওই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি দানের সওয়াবটা পেয়ে যাবেন। প্রত্যেকটা বিজুর রাত্রে যাদের নাই, যাদের আছে এরা আরো বেশি দান করার চেষ্টা করবেন। এরপর প্রত্যেকটা বিজুর রাতে অন্তত পক্ষে 10 রাকাত করে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ আপনি তো জানেন না যে শবে কদর কিনা। যদি হয়ে যায় তাহলে তো আপনার হয়ে গেল, ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে, প্রত্যেক রাতে অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে, অন্তত পক্ষে 10 বার করে ইস্তেগফার পাঠ করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা জানেন এবার আমরা মোটামুটি বড় পরিসরে ঈদের একটা জামাত করার চেষ্টা করছি। তো আগ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, আসলে ঈদের নামাজ ঈদগাহে পড়াটাই উত্তম। মসজিদে নববীতে নামাজ পড়লে এত সওয়াব থাকা সত্ত্বেও রাসূল ঈদের নামাজ কোথায় আদায় করেছে? প্রচন্ড বৃষ্টির মধ্যে রাসূল ঈদের নামাজ কোথায় আদায় করেছে? ঈদগাহে আদায় করেছে। ইনশাআল্লাহ সামনের জুমায় ফিতরা এবং ঈদগাহে নামাজের গুরুত্ব, ঈদের দিনের সুন্নাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আমাদের কাছে পরিচালক প্রশাসন মহোদয়ের পক্ষ থেকে একটা চিঠি এসেছে, 2 মিনিট সময় লাগবে, আমি একটু পড়ছি, আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব ও বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জ। প্রথমত, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস এবং তার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় মুসলিম ভাইরা, আমরা জানি যে আল্লাহ আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন এবং সেই সকল নিয়ামতের মধ্যে বিদ্যুৎ অন্যতম। বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য সম্পদ। আমাদের উচিত এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা এবং অপচয় করা থেকে বিরত থাকা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোনো ধরনের অপচয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় কাজের অন্তর্ভুক্ত। বিদ্যুৎ সাশ্রয় করলে আমরা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো খাবার বা পানীয় তোমরা নষ্ট করো না, কেননা সেটা অপচয়। এখন আসুন বিদ্যুৎ উৎপাদনের কিছু চ্যালেঞ্জের কথা শুনি। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির অভাবের কারণে আমাদের দেশকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। অন্য একটি চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যুৎ আমদানি। আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের অভাবের কারণে আমরা বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে বাধ্য হই, যা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। বিদ্যুৎ উৎপাদনের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় মানুষ প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করছে। আমাদের বিদ্যুৎ কর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যেন আমরা বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারি। তাদের এই শ্রমের কারণে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো নির্বিঘ্নে করতে পারছি। বিদ্যুৎ সাশ্রয়ের উপায়সমূহ: লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখুন। প্রয়োজনের সবাই কেবলমাত্র আলো বা বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু রাখুন, বাকি সময় আপনারা বন্ধ রাখার চেষ্টা করবেন। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করুন, ইলেকট্রিসিটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় লাইট বা ফ্যান বন্ধ রাখুন। এনার্জি সেভিং বাল্ব বা যন্ত্রপাতি ব্যবহার করুন।
এগুলো আমরা যখন ঈদ উপলক্ষে বাড়ি থেকে গ্রামে যাব তখন খেয়াল রাখবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি আমার পক্ষ থেকে বলছি, দেখেন আমাদের দেশে কিন্তু অনেক গ্যাস ছিল। একসময় ঢাকাবাসী কি করেছে জানেন? একটা ম্যাচের কাঠি জ্বালানোর ভয়ে সারাদিন গ্যাসের চুলা জ্বালিয়ে রাখতো, ঠিক কিনা? যার ফলে এখন সমস্যাটা আমরা হারে হারে টের পাচ্ছি। এখন আমাদের গ্যাস থাকে না, মানে 8 আনা বাঁচাতে গিয়ে 1 টাকা বাঁচাতে গিয়ে আপনি 1000 কোটি টাকা নষ্ট করে দিয়েছেন, আরো বেশি। এটা তো আমি জাস্ট অনুমান করে বললাম। তো যাই হোক, এগুলো আমাদের সম্পদ, এগুলো আমার সম্পদ, আপনার সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো সম্পর্কে সচেতন থাকার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম। জি, এইখানে লাগান, এখানে লাগাইতে হবে।